ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে, প্রিয় মানুষ হচ্ছে সেই ব্যক্তি মান বাদাহুম বিসসালাম, যে প্রথমে সালাম দেয়। রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু তিরমিজি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের মতো নেবি সেবি হুজুর ছিল না। তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, অথচ তার দরবারে যখন সাধারণ কোনো মানুষ আসতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। রাস্তাঘাটে চলার সময় আগে সালাম দিয়ে দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা অনেক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সালাম দিতে পারতো না। আমাদের দেশে তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক এখানে বাস করে। অনেক সময় দেখা যায় যে আমার ক্ষেত্রে এটা হয়েছে অনেক সময় যে এমন লোককে সালাম দিছি লোকটা মুসলমান না, লোকটা হিন্দু। এই ক্ষেত্রে আমাদের মুসলমান যারা এদের সতর্ক হওয়া দরকার। মুসলমানদের লেবাস পোশাক চেঞ্জ করার দরকার, যাতে মানুষে চিনতে পারে আপনি একজন মুসলিম। আপনাকে সালাম দিতে যাতে কারোর মাথায় টেনশন নিতে হয় না লোকটা হিন্দু কি খ্রিস্টান। এইটা যদি আপনার মুখ দেখে মানুষ চিনতে না পারে তাহলে এটা আপনার ব্যর্থতা। যে আপনাকে মানুষ সালাম দেবে তা সাহস পাচ্ছে না যে ও হিন্দু নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ, এটা আপনার ব্যর্থতা। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আমি একজন মুসলিম হিসেবে কেন মানুষে আমাকে এটা মনে করবে যে আমি হিন্দু নাকি। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। এর পরিচয়, সালাম অর্থ হচ্ছে শান্তি, সালাম অর্থ হচ্ছে দোয়া কামনা করা, সালাম অর্থ হচ্ছে কাউকে অভিবাদন জানানো। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের পরিবার তোমাদের আহাল বায়াতদেরকে সালাম দিবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, সালাম দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইটা একটি মুবারকময় এবং পবিত্রময় একটি বাক্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে মনোনীত করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অভিবাদন, সেটা হচ্ছে সালাম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন বাড়িতে যারা আছে তাদেরকে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত, বরকত এগুলো নাজিল করবেন এবং আপনার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করে দেবেন। এই জন্য আমাদেরকে এতদিন যা করছিলাম আজ থেকে আমরা কিছুটা হলেও চেষ্টা করব, আমরা যখন বাড়িতে যাব আমাদের আহাল তবিয়াত যারা আছে, পরিবার যারা আছে তাদেরকে আমরা সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। তাহলে আমরা এই আয়াতের শিক্ষা থেকে কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা তাদেরকে সালাম দিবে। এটা হচ্ছে তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুবারকময় এবং পবিত্র অভিবাদন তোমাদের জন্য। আমরা সূরা নূরের আরেকটি আয়াত আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা সূরা নূরের 27 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা আমরা ইমানের দাবি করি তাদেরকে ডাক দিয়ে বলে দিচ্ছেন যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা অন্যের গৃহে প্রবেশ করবে
তখন তোমরা কি করবে? হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদের কাছ থেকে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম না দেওয়া পর্যন্ত আহাল পরিবার যারা ওই বাড়িতে আসে ওই বাড়িওয়ালাদের কাছ থেকে অনুমতি না নিয়ে এবং সালাম না দেওয়া পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যের গৃহে, অন্যের বাড়িতে, অন্যের ঘরে প্রবেশ করতে নিষেধ করেছেন। এটা হচ্ছে সূরা নূরের 27 নম্বর আয়াত। তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা নেওয়া দরকার? আমরা যদি আমাদের নিজের বাড়ি ব্যতীত অন্য কারোর বাড়িতে যাই তাহলে প্রথমত তাদের সালাম দিতে হবে, তারপরে অনুমতি নিতে হবে, তারপরে বাড়িতে প্রবেশ করতে হবে। অনেক মানুষ আছে হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়ে। মহিলারা দেখা যাচ্ছে বাড়ির ভিতরে অনেক সময় বিভিন্ন ধরনের কাজে কর্মে ব্যস্ত থাকে। অন্য বাড়ি থেকে হঠাৎ করে কোনো পুরুষ মানুষ যদি এইভাবে অনুমতি না নিয়ে হঠাৎ করে ঢুকে পড়ে তাহলে তাদের কাজকর্মে সমস্যা হয় এবং তাদের পর্দা বিঘ্নিত হয়। এই কারণে আগে বাড়ির পাশে দাঁড়িয়ে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখাই দিয়েছেন। দলিল হচ্ছে সূরা নূরের 27 নম্বর আয়াত। আপনারা ব্যাখ্যা বিস্তারিত পরে দেখে নেবেন। আমরা সালামের ব্যাপারে আরেকটি আয়াত আমরা বলবো, এটা হচ্ছে সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা কি করবে? তার চেয়ে উত্তম অভিবাদন তাদের জানাবে। আর রুদ্দুহা, অথবা সমপরিমাণ অভিবাদন তাদেরকে জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে। তাহলে দেখুন, আমরা হাদিস পড়বো, এরপরে হাদিস পড়ার পরে আমরা জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কেউ কাউকে অভিবাদন জানায়, কাউকে সালাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার উত্তরটা যেন সে আরও একটু উত্তমভাবে দেয়, অথবা তার সমপরিমাণ যেটা সে বলছে তাকে যেন সেই পরিমাণ দেয়। এটা হচ্ছে সূরা নিসার 86 নম্বর আয়াত। আমরা এখন হাদিসে চলে যাব। প্রথমে আমি যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, রাওয়াহু আবু দাউদ ওয়া রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার এই তিরমিজি এবং আবু দাউদ শরীফে এই হাদিসটা উল্লেখ করছেন। তিনি বলছেন যে ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু, উমামা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে, প্রিয় মানুষ হচ্ছে সেই ব্যক্তি মান বাদাহুম বিসসালাম, যে প্রথমে সালাম দেয়। রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে প্রিয় বান্দাকে যে আগে সালাম দেয় সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা। মেশকাত শরীফের আরেকটি হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই হচ্ছে অহংকার মুক্ত। তাহলে আমাদের কি করতে হবে? আপনি যত বড়ই ব্যক্তিত্ব হন না কেন, সালামের জন্য অপেক্ষা করতে হবে না, নিজে চেষ্টা করতে হবে যে আমি আগে সালাম দেব। যদি কেউ সালামের জন্য অপেক্ষা করে তাহলে বুঝতে হবে যে ভিতরে সমস্যা আছে, ভিতরে অহংকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও যেতেন, যাওয়ার পথে অনেকে চেষ্টা করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দেব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ বুঝে আগেই সালাম দিয়ে দিতেন। দেখেন
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের মতো নেবি সেবি হুজুর ছিল না, তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান। অথচ তার দরবারে যখন সাধারণ কোনো মানুষ আসতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। রাস্তাঘাটে চলার সময় আগে সালাম দিয়ে দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা অনেক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সালাম দিতে পারতো না। কি শিক্ষা দেখেন! আর আমাদের ভিতরে কি অবস্থা! সামান্য একটুখানি কিছু হলেই আমাদের গৌরবে আমরা অন্যরকম হয়ে যায়, যে আমি কেন সালাম দেব, ওই আমার সালাম দিক। এরকম অহংকার যার ভিতরে আসবে, সে নিজেই অহংকারের কারণে নিজে শেষ হয়ে যাবে। মানুষে তো তাকে সম্মান করবেই না, জোর করে সম্মান আদায় করে কোনোদিন শান্তিতে থাকা যায় না। এবং মানুষে সাদরে যাকে সম্মান করে সেইটাই হচ্ছে প্রকৃত সম্মান। জোর করে মানুষের কাছ থেকে সম্মান আদায় করা যায় না। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে একটা হাদিস শুনবো। এখানে হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করছেন। এই হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুটোই হাঁটছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহু আদামা আলাইহি সালাম ক্বালা যাহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন ফাস্তামি মা ইউহাইয়ুনাকা ফাহিন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক ফাকালা আসসালামু আলাইকুম ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ মুত্তাফাকুন আলাইহি। ওয়ান আবি হুরায়রা, যারা সাহাবীরা হাদিস বর্ণনা করছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু। তিনি এই হাদিসটা বর্ণনা করছেন যে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা আলাইহিস সালাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ক্বালা ফাযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, আল্লাহ তাআলা বললেন যে তুমি যাও, ওই সামনের দিকে একদল ফেরেশতা বসে আছে, তাদের কাছে তুমি যাও। ফাসাল্লিম, এবং এই দলটির উপরে সালাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কি করলেন, যে ফেরেশতাদের যে দলটা রয়েছে তাদের কাছে আদম আলাইহিস সালামকে যেতে বললেন এবং বললেন এই দলটাকে আপনি সালাম দিন। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, এবং মনোযোগ সহকারে শুনবে, মা ইউহাইয়ুনাকা, আপনার এই সালামের তারা কি অভিবাদন জানায়। যে অভিবাদনটা জানাবে সেইটা হচ্ছে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। এই অভিবাদনটা হচ্ছে আপনার জন্য, ফেরেশতারা যে উত্তরটা দিবে এটা হচ্ছে আপনার জন্য অভিবাদন, এবং ওয়া যুররিয়াতিক, এবং আপনার পরবর্তী যে বংশধররা আসবে তাদের জন্য থাকবে এই অভিবাদনটা। অর্থাৎ ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাদেরকে সালাম দেওয়া, এবং সালামের উত্তর ফেরেশতারা কি দেয় তার থেকে শিক্ষা গ্রহণ করা। এবং এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আপনার জন্য শিক্ষা হয়ে থাকবে, আপনার জন্য অভিবাদন হিসেবে থাকবে, এবং পরবর্তীতে যে সমস্ত আপনার বংশধররা দুনিয়াতে আসবে এটাও তাদের জন্য অভিবাদন হয়ে থাকবে। এই শিক্ষার জন্য ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম পাঠান। তারপরে ফেরেশতাদের সামনে উনি বললেন ফাকাল আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে উনি আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানালেন। তারপরে ফাকালু, সমস্ত ফেরেশতারা কি বলল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটা ফেরেশতারা বৃদ্ধি করে বলল, কারণ আদম আলাইহিস সালাম শুধু বলছিলেন যে আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা বলছে যে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আমাদের আল্লাহ রসুল বলছেন যে ফাজাদু রহমাতুল্লাহ, আল্লাহ রসুল বলছেন যে ফেরেশতারা কি করলো, ফাজাদুহু বৃদ্ধি করলো, রহমাতুল্লাহ এই শব্দটা ফেরেশতারা বৃদ্ধি করে বলল। এর পরবর্তীতে আমরা আরেকটা হাদিসে দেখব যে যতগুলো শব্দ বৃদ্ধি করা যায় তত সওয়াব বেশি হয়। এই জন্য আমরা আগের আয়াত থেকে শিখলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা রুদ্দুহা, সূরা নিসা 86 নম্বর আয়াত থেকে জানলাম যে যেটা দিয়ে অভিবাদন জানাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা তার থেকে একটু বেশি অভিবাদন জানানোর চেষ্টা করবে, উত্তম ভাষায় বলার চেষ্টা করবে, অথবা সমপরিমাণ বলার চেষ্টা করবে। ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী একটু বৃদ্ধি করে, একটু সুন্দরভাবে, একটু বাড়িয়ে উত্তর দিয়েছে। এরপরে আমরা আরেকটা হাদিস দেখব। এই হাদিসটাও বুখারী এবং মুসলিম শরীফে দুইটাই একই সাহাবী থেকে বর্ণনা হয়েছে। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামি খায়র ক্বালা তুতিমু তুআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো আইউল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? আইউল ইসলামি খায়র, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়ালা তুতিমু তুআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা পয়েন্ট বলছেন। প্রথম পয়েন্ট হচ্ছে মানুষকে খাদ্য দান করা। মানুষকে খাদ্য দান করতে হবে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার যে পরিমাণ সামর্থ্য আছে আপনি কিছু না কিছু, সব নিজে না খেয়ে কিছুটা গরিব মিসকিনদের খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এই খাওয়ানোর মাধ্যমে আল্লাহ তাআলার ব্যাংকে আপনার এটা জমা হবে। কারণ অন্য একটা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে খাওয়ার জন্য গেছিলাম, তোমার কাছে চাইছিলাম, তুমি কিন্তু দেওনি। তখন বান্দা বলবে যে আল্লাহ তুমি তো কিছু খাও না, আর এরকম তো কোনোদিন হয়নি যে তুমি আমার কাছে খাবার চাইছো আমি দেই। তখন আল্লাহ বলবে যে এরকম একটা অভাবী আমার একজন বান্দা তোমার কাছে গেছিল কিন্তু তুমি তাকে দাওনি, তুমি যদি তাকে দিতে তাহলে তার খাওয়ানো মানে আমার খাওয়ানো হতো। এই জন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমাদের যে রকম আছে, অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়ি অনেক সময় ভিক্ষুকরা এসে ভাত চায়, যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে একটু দেওয়ার চেষ্টা করবেন। ইসলামের মধ্যে দুইটা কাজের কথা এখানে রয়েছে, তার মধ্যে এই একটাই, জন্য আমরা এই কথাটার পরে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়াতাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। এটা হচ্ছে ইসলামের উত্তম কাজ, ইসলামের সৌন্দর্য। সালাম হচ্ছে ইসলামের সৌন্দর্য। দেখেন কত সুন্দর একটা অভিবাদন। আমরা যখন কোনো অপরিচিত জায়গায় যাই, কোনো অফিসে প্রবেশ করি, তখন আমরা নিঃস্বার্থভাবে তার জন্য একটা দোয়া করি। অন্য ধর্মরা কি বলে, গুড নাইটে ও আজে বাজে যা সমস্ত বলে, এগুলোর আসলে কোনো দোয়া কামনা হয় না। কিন্তু আমাদের সালামটা এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন যে নিঃস্বার্থভাবে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কি বলি, আসসালামু আলাইকুম, যে আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমরা যদি আরও বৃদ্ধি করে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে কি হয়, আপনার ওই লোকটা, আপনি যদি কোনো কাজে যান, কোনো লিগাল কাজে, তাহলে আপনি যখন তার কাছে দোয়া করে তার রুমে ঢুকছেন, আপনার প্রতি তার একটা সফট কর্নার এমনি তৈরি হয়ে যাবে। আর যদি আপনি ইসলামের কোনো বিধিবিধান না মানেন, ইসলামের একটা অন্যতম সুন্নাত সালাম দেওয়া যদি আপনি না মানেন, আপনি ইচ্ছামতো একটা অফিসে হঠাৎ করে ঢুকলেন, যাওয়ার পরে কথাবার্তা বললেন, আপনার পরে তার তেমন কোনো সফট কর্নার থাকবে না। এই জন্য একটা ইসলামের শিক্ষা হলো কোনো জায়গায় যেতে হলে কোনো পরিচিত অপরিচিত মানুষকে দেখলে সালাম দিতে হবে, তার জন্য নিঃস্বার্থভাবে দোয়া করতে হবে। এই দোয়া করার মাধ্যমে তার একটা সফট কর্নার আপনার পরে চলে আসবে এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং পরবর্তীতে আরও ভালো হবে। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যে আমরা কোথাও গেলে এবং অপরিচিত, এখানে আর একটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক এখানে বাস করে। অনেক সময় দেখা যায় যে আমার ক্ষেত্রে এটা হয়েছে অনেক সময় যে এমন লোককে সালাম দিছি, লোকটা মুসলমান না, লোকটা হিন্দু। এই ক্ষেত্রে আমাদের মুসলমান যারা, এদের সতর্ক হওয়া দরকার। মুসলমানদের লেবাস পোশাক চেঞ্জ করার দরকার, যাতে মানুষে চিনতে পারে আপনি একজন মুসলিম।
আপনাকে সালাম দিতে, যাতে কারোর মাথায় টেনশন নিতে হয় না লোকটা হিন্দু কি খ্রিস্টান। এটা যদি আপনার মুখ দেখে মানুষ চিনতে না পারে, তাহলে এটা আপনার ব্যর্থতা, যে আপনাকে মানুষ সালাম দেবে তা সাহস পাচ্ছে না যে ও হিন্দু নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ। এটা আপনার ব্যর্থতা। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আমি একজন মুসলিম হিসেবে কেন মানুষে আমাকে এটা মনে করবে যে আমি হিন্দু নাকি। যদি না চিনা থাকে, অনেক সময় আমাদের এরকম হয়, সালাম দেওয়ার পরে দেখা যায় লোকটা হিন্দু বা অন্যভাবে চেষ্টা করে যে ঠিক আছে, মানে হাতটা নামাইয়ে বলে যে ঠিক আছে ঠিক আছে, মানে সালাম দিতে গেলে ওই সময় যেই বলে ঠিক আছে, ওই সময় আমরা বুঝতে পারি লোকটা হিন্দু, এই জন্য সালাম উনি নিতে চাচ্ছে না। আমাদের মুসলমানদের ক্ষেত্রে যেন এটা না হয় কোনোভাবে, যদি হয় তো আপনি নিতান্তই কপাল পোড়া, যে আপনার যদি কেউ মানুষে হিন্দু মনে করে দেখে। এই জন্য আমরা তারপরেও যেহেতু আমাদের সিংহভাগ মুসলমান, আমাদের দেশে প্রায় 92% মুসলমান, আমরা সালাম দেওয়ার চেষ্টা করব, যা হয় হোক, হিন্দু হোক মুসলমান হোক যা হোক, আমরা দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের না চেনা থাকে, তারপরে যা হয় হোক সেটাও পরে বোঝা হবে। এবার একটা হাদিস আমরা এখানে নিয়ে আসবো হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে। আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু ওয়া ইযা আতা আলা কওমিন ফাসাল্লামা আলাইহিম সালাসান। রাহুল বুখারী। বুখারী শরীফে এই হাদিসটি আসছে। হযরত আনাস রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন, কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন 3 বার করে বলতেন একটা কথা, হাত্তা তুফামা, যাতে লোকজনে তার কথাটা বুঝতে পারে। যে 3 বার বলার কারণ হচ্ছে, দেখুন আমরাও অনেক সময় কোনো একটা এমফ্যাসিস করার জন্য, গুরুত্ব বেশি দেওয়ার কারণে আমরাও অনেক সময় একটা কথা 2-3 বার বলি, রিপিট করার চেষ্টা করি, যাতে কারোর ভিতরে কোনো জড়তা না থাকে। সরাসরি কথাটা 2-3 বার বলার কারণে সবাই ক্লিয়ার হয়ে যায়। এই কারণে আমরাও অনেক সময় এটা রিপিট করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, তখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন, যাতে হাত্তা তুফামা আনহু, তার এই কথাগুলো যারা শ্রোতা ছিল তারা যাতে সঠিকভাবে বুঝতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন। ওয়াইজা আতালা কওমিন ফাসাল্লামা আলাইহিম সালাসান। রাওয়াহুল বুখারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কওমের নিকট আগমন করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার সালাম দিতেন। দেখেন, আমরা অনেক সময় কারোর কাছে গেলে যদি অতিরিক্ত একবার সালাম দিই, দ্বিতীয়বার যদি আবার সালাম দেওয়া হয়, অনেক সময় বিরক্ত বোধ করে মানুষ, এই যে কেবলই একবার সালাম দিল, আবার সাথে সাথে আবার আর একবার সালাম দিল, কারণ কি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার সালাম দিতেন, বিরক্ত বোধ করা যাবে না। এখানে কয়েকটা কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এইটা উল্লেখ করছেন যে, সাহাবী উল্লেখ করছেন যে যখন কোনো কওমের কাছে যেতেন, অর্থাৎ কোনো কওমের কাছে যখন যাওয়া হতো, 2-1 জন না তো, তখন অনেক মানুষ থাকতো, তখন মনে করেন যে এই পাশে একবার সালাম দিলাম, এই পাশে একবার দিলাম, এই পাশে সব লোকজনের সালাম দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই পদ্ধতিটা অবলম্বন করতেন যে 3 বার সালাম দিতেন, যাতে আশপাশে যারা আছে সবাই ক্লিয়ারভাবে, গেজাগেজির ভিতরেও, কথাবার্তা নয়েজ গোলমালের ভিতরেও যাতে মানুষে জানতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসার পরে প্রথমেই সালাম দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার সালাম দিতেন। আমরাও যদি প্রথম একবার সালাম দেওয়ার পরে আমাদের সালাম কেউ না শুনতে পাই, তাহলে আমরাও কি করব? আমরাও 3 বার দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটা কথা আছে, আমি অনেকজনের দেখছি যে কাউকে সালাম দেওয়ার পরে সেই উত্তর দেয় যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরবর্তীতে উনি আবার সালাম দেয়। কারণ কি? তিনিও জানে যে লোকটা সালাম দিয়ে শুধু বেশি নেকি নিয়ে যাবে, আর আমি একটু কম নেকি নেব, আমিও আর একবার তাকে সালাম দিই, এতে কোনো সমস্যা নেই। আমরাও এই পদ্ধতিটা অবলম্বন করব, এতে কোনো সমস্যা নেই। আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিস শুনবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কলিল আলাল কাসীর মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন লিল বুখারী ওয়াস সাগীরু আলাল কাবীর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসাল্লিমু রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি আরোহী অবস্থায় যাবে ওই ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। অর্থাৎ যে ব্যক্তি মোটরসাইকেলে যাবে অথবা গাড়িতে যাবে, সাইকেলে যাবে, ওই ব্যক্তি যে লোকটা হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে। কেন জানেন? যে লোকটা হেঁটে যাচ্ছে ওই লোকটা যদি তাকে সালাম দিতে হয় তাহলে স্পেশালভাবে সময় নষ্ট করে তার জন্য দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে। আর যে লোকটা সাইকেলে যাচ্ছে অথবা মোটরসাইকেলে বা অন্য কোনো গাড়িতে, তার উচিত হচ্ছে সে যখন তার কাছে কাছে চলে আসবে বলবে আসসালামু আলাইকুম, তাহলে সে ওখানে দাঁড়াই কোনো ঝামেলা নেই, ওখানে উত্তর দিয়ে দিতে পারবে, তার কোনো এর জন্য টেনশন পোহাতে হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই পরিবর্তন করছেন যে যে ব্যক্তি হেঁটে যাবে তাকে যারা আরোহী অবস্থায় যাবে তারা সালাম দেবে। ওই সময় আরোহী অবস্থায় কি ছিল? সাইকেল ছিল না, তো ওই সময় মনে করেন উট, তারপরে ঘোড়া, এইগুলো চলে মানুষ বেশি যাতায়াত করতো। যেহেতু উট এবং এই যারা ঘোড়ায় চলে যাতায়াত করতো তারা আরও দ্রুত যেত, যে ব্যক্তি হেঁটে যেত সে তুলনামূলক কম পথ এবং আস্তে আস্তে যেত, এই কারণে তারা তাকে সালাম দেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলেছেন। তারপরে ওয়াল মাশি আলাল কয়দ, যে ব্যক্তি হেঁটে যাবে ওই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বসে আছে তাকে সালাম দিবে। এটা কিন্তু আমার কথা না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। উল্টাপাল্টা প্রশ্ন করলে হবে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক সময় কিছু কথা আছে কোনো প্রশ্ন ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই মেনে নিতে হয়। যেমন আপনি যদি প্রশ্ন করেন মাগরিবের নামাজ 3 ওয়াক্ত কেন হলো, অন্য সময় 4 ওয়াক্ত, মাগরিবের সময় 3 ওয়াক্ত, এইরকম আজেবাজে প্রশ্নের কোনো উত্তর নেই। আজেবাজে প্রশ্ন করে কাউকে বিব্রতও করা যাবে না, সব প্রশ্নের উত্তর সব সময় ওইভাবে দেওয়াও যাবে না। অনেকে বলতে পারেন যে লোকটা বসে আছে ওই লোকটা তো আরামে আছে, তার কোনো কষ্ট নেই, যে লোকটা হেঁটে যাচ্ছে সে কেন তাকে সালাম দেবে? এই উত্তর আপনি রসুলের কাছ থেকে যেয়ে শুনে আসবেন যে কেন দিচ্ছে। সবসময় সব প্রশ্নের উত্তর সবসময় এইভাবে দেওয়া যাবে না, সব জায়গায় যুক্তি খাড়া করা যাবে না ইসলামী ব্যাপারে, এটা মনে রাখবেন। তাহলে আমরা কি বললাম যে যে লোকটা হেঁটে যাচ্ছে ওই লোকটা, যে লোকটা উপবিষ্ট অবস্থায় আছে, বসে আছে, তাকে সে সালাম দিবে। তারপরে ওয়াল কলিল ওয়ালাল কাসির, অল্প সংখ্যক লোক হচ্ছে বেশি সংখ্যক লোককে সালাম দিবে। মনে করেন আমরা 2-3 জন যাচ্ছি, যাওয়ার পথে একদল অনেক বেশি লোক আসতেছে, তাদেরকে আমাদের উচিত যে আমরা যাতে আগে তাদের সালাম দিই। অর্থাৎ অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে এবং ওফি রেওয়ায়াতিল বুখারী শরীফের আর একটি রেওয়াতে একটু বেশি আসে, সেটা হচ্ছে ওয়াস সগীর ওয়ালাল কাবির। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন যে ওয়াস সগীর ওয়ালাল কাবির, ছোট মানুষরা হচ্ছে বড় মানুষকে সালাম দেবে। ছোট মানুষরা অর্থাৎ বয়স যাদের কম তারা হচ্ছে বড় মানুষের সালাম দেবে। তবে এখানে একটা কথা আছে যে এই কথা কিন্তু নাই যে বড় মানুষ ছোট মানুষকে দিতে পারবে না সালাম, এরকম কোনো কথা হাদিসে নাই। অর্থাৎ আপনি অনেক সময় শিক্ষার জন্য দিতে পারেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একদল বালকের পাশ দিয়ে যাচ্ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন। বড় বড় আলেমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদের সালাম দেয়, কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে ওই বালকগুলো তাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করে। এই জন্য এই শিক্ষাটা আমাদের ভিতরেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে শেখানোর জন্য আমরা তাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।